নমস্কার, সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। মা জপের উপরে খুব জোর দিয়েছেন। জপ করলে কিভাবে উপকার হয়? স্বামী সোমেশ্বরানন্দ বলছেন, প্রথমত ধরুন কোনো কারণে আপনার মনে দুশ্চিন্তা চলছে। এই অবস্থায় মনে এক বিশেষ ঢেউ উঠছে, যার জন্য আপনার অস্বস্তি হচ্ছে। এখন জপ করার অর্থ আপনি অন্য এক ঢেউ তুলছেন। জোর করে জপ করে গেলে এই নতুন ঢেউটি জোরালো হয়ে ওঠে, আগের ঢেউটিকে চেপে দেবে। কারণ দুটি তরঙ্গ একসাথে থাকতে পারে না। এভাবে দুশ্চিন্তা ঢেউ দূর হবে। এভাবে মন থেকে অন্যান্য নেগেটিভ চিন্তা ও ভাব আপনি ইচ্ছা মতো দূর করে মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন। দ্বিতীয়ত, মনে সবসময় কোনো না কোনো চিন্তা চলছেই আপনার অজান্তে। আর এই চিন্তা বা ভাবই আপনাকে প্রভাবিত করছে বা চালাচ্ছে। একে তো আপনার অবচেতন মন থেকে পুরনো স্মৃতি সংস্কার উঠে আসছে, তার উপর বাইরের পরিস্থিতির প্রভাবও কাজ করছে মনের উপরে। ফলে আপনার চেতন মন স্বাধীনভাবে কাজ করতে পারে না সবসময়। কিন্তু সচেতনভাবে জপ করে আপনি নিজেই এক বিশেষ ঢেউ ওঠাচ্ছেন মনে। এটা বাধা দিচ্ছে অবচেতন চিন্তা ও বাইরের প্রভাবকে। অর্থাৎ আপনি সচেতনভাবে ওই দুই ঢেউকে চেপে দিয়ে নিজের ঢেউকে কাজ করাচ্ছেন। এভাবে মনকে আপনিই চালাচ্ছেন, আপনিই মালিক, আর আপনার মন বৃত্ত। তৃতীয়ত, জপের মাধ্যমে আপনি অবচেতন মনে শুভ তরঙ্গ পাঠিয়ে দিব্য সংস্কার তৈরি করছেন। কিভাবে? পতঞ্জলি মুনি বলেছেন, জপের সময় মন্ত্রের অর্থ ভাবতে। যেমন মায়ের অর্থ করুণা, শিবের অর্থ শান্ত ভাব, কৃষ্ণ পালনকর্তা ইত্যাদি। জপ করার সময় ওই বিশেষ ভাব ওঠানোয় ওই তরঙ্গ বা ঢেউ চলে যাচ্ছে ঠিক মনের অবচেতন স্তরে। বারবার এভাবে করলে ওই ভাবটি শক্তিশালী হতে থাকে এবং আপনার মন দিব্য সংস্কারে উদ্দীপ্ত হয়ে ওঠে। চতুর্থত, মন্ত্রের দুটি ভাগ, বীজ ও নাম। বারবার জপ করলে ওই বীজ কোনো বিশেষ চক্রে গিয়ে ক্রমাগত ধাক্কা দিতে থাকে। ফলে চক্র সংযুক্ত নাড়িগুলি কম্পন ওঠে। এভাবে ওই নাড়িগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে ওইগুলির মাধ্যমে মনের গতি বা কর্মশক্তি বেড়ে যায়। আপনার মনের শক্তি বাড়ে। মন যেহেতু কাজ করে নাড়িগুলির মাধ্যমে, সেহেতু ওইগুলি যত পরিষ্কার বা স্মুথ হয়, তত বেশি মন ফ্লো করতে পারে ওই নাড়িগুলি দিয়ে। মন এভাবে বেশি অ্যাক্টিভ হয় বীজ মন্ত্রের উচ্চারণে। পঞ্চমত, প্রার্থনার ভাব নিয়ে জপ করলে আপনি এগিয়ে যান বিশ্ব চেতনার দিকে। জপের মাধ্যমে যে দিব্য ঢেউ তুলছেন, সেটা অবচেতন স্তর অতিক্রম করে অতি চেতনের দিকে যায়। একান্ত মনে তীব্র জপ করলে এটা ধ্যানে পরিণত হয়, আর তখন এটি বিশ্ব চেতনার দিকে যাওয়ার শক্তি পায়। রূপকের মাধ্যমে বলতে হয়, বিশ্ব চেতনা যেন টিভি আর ধ্যান তরঙ্গের মাধ্যমে আপনি যেন রিমোট টিপছেন বিশেষ চ্যানেলের জন্য। টিভিতে যেমন সব চ্যানেল আছে, বিশ্ব চেতনায় তেমনি সব সম্ভাবনা রয়েছে। জপের মাধ্যমে আপনি যে বিশেষ ভাবটি তুলছিলেন, সেই ভাবটি গিয়ে বিশ্ব চেতনা থেকে সমধর্মী ভাবের সাথে যুক্ত হয় এবং যেহেতু ধ্যান অবস্থায় জাগতিক আমি মুছে যায়, সেহেতু আপনার অহংকার কোনো বাধার সৃষ্টি করে না। অর্থাৎ মাতৃমন্ত্রের জপে যে করুণার ভাব ওঠাচ্ছিল, সেটা বিশ্ব চেতনার অসীম করুণা সম্ভাবনার কাছাকাছি আসে। এভাবে গভীর দিব্য চেতনাকে অনুভব করেন আপনি। এই পাঁচটির অনুভব যে একই সময় হবে তা নয়। কোনটি হবে তা নির্ভর করে আপনার ইচ্ছা ও সামর্থ্যের উপর। নমস্কার। মায়ের এই অসাধারণ জ্ঞান আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ উপকারী। আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই এবং সারা দিন মাথার মধ্যে চলতে থাকে। এমনকি ঘুমের মধ্যেও আমরা সেটা থেকে নিস্তার পাই না। কিন্তু মায়ের কথা শুনে যদি আমরা জপে মন লাগাই, অভ্যাস করি জপ করার,
তাহলে এগুলো থেকে মুক্তি পেতে পারি। চেষ্টা করে দেখি না আমরা পারি কিনা। ধন্যবাদ।